আমেরিকায় আগে যেকোনো অভিবাসীর আ তুলনায় ২ পেশার মানুষ খুব সুযোগ পেত। অন্তত লম্বা সময় থাকার। সেটা হচ্ছে শিক্ষার্থী আর হচ্ছে সাংবাদিকরা। ২ টার ক্ষেত্রেই এখন গজব নামায় দিছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে যে পড়াশুনো শেষ হওয়ার মাত্র ৪ বছর। তারপর ৩০ দিন সর্বোচ্চ অবস্থান করতে পারবে। তাদের চলে যেতে হবে। অথচ আগে বিদেশি শিক্ষার্থীরা সেখানে পড়াশোনা করত। সেখানে আ পড়াশোনা শেষ করে তারা সেখানে কর্মক্ষেত্রে যোগ দিত। তারা তাদের জীবনটা গড়ত। আমেরিকায় যাওয়া তো শুধু পড়াশোনা শেখা না। এক অর্থে মধ্যবিত্ত পরিবারের আ যারা অনেক কষ্ট করে টাকা-পয়সা জোগাড় করে সন্তানকে পড়াশোনা করতে পাঠায়। তারা চায় যে আমেরিকায় পড়াশোনা শেষ করে যাতে তার সন্তান নতুন জীবন গড়ে। একটা নিরাপদ জীবনের আশা। এখন সেই আশায় গুড়ে বালি দিচ্ছে আমেরিকা। এমনকি সাংবাদিকরাও আগে ৫ বছরে তারা একটা ১ বছর ভিসার ১ বছর ওখানে যাওয়ার পর তারা লম্বা সময় থাকতে পারত। এখন বলছে যে না নির্দিষ্ট মেয়াদ ২৫০ দিনের অর্থাৎ ৩-৪ মাস তাদের কাজ অনুযায়ী ভিসা দেবে কিন্তু তারপরে আর থাকতে পারবে না। সেই অবস্থার একটা বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থী এবং সাংবাদিকদের বিনিময়ে ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন এই বিধিনিষেধের ফলে কয়েক দশক ধরে চলে আসা ডিউরেশন অব স্ট্যাটাস বা পড়াশোনা ও কাজের মেয়াদ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রচলিত ব্যবস্থার অবসান ঘটতে যাচ্ছে। বৃহস্পতিবার হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর কর্তৃক প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় দর্শনার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ সাধারণত ৪ বছরের মধ্যে সীমাবদ্ধ করা হবে। অন্যদিকে বিদেশি সাংবাদিকদের প্রতিবার প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ অর্থাৎ বিদেশি সাংবাদিকরা একবার আসলে সর্বোচ্চ ২৪০ দিন এবং চীনা নাগরিকদের ক্ষেত্রে সাংবাদিক যদি চীনা নাগরিক হয় তাহলে ৯০ দিনের অনুমতি দেওয়া হবে। তবে ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর এবং কংগ্রেসের পর্যালোচনা সাপেক্ষে এই বিধি কার্যকর হবে। ২৪০ দিন। সেই অর্থে বলা যায় ৩ মাস, ৬ মাস, ৭ মাস, ৮ মাসের বেশি থাকতে পারবে না। নতুন বিধি অনুযায়ী এখন থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং বিনিময় দর্শনার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ সাধারণত ৪ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। নির্ধারিত এই সময়ের চেয়ে বেশি সময় অবস্থান করতে চাইলে সংশ্লিষ্টদের ভিসার মেয়াদের নবায়নের জন্য আবেদন করতে হবে অথবা দেশ ত্যাগ করে পুনরায় প্রবেশের আবেদন করতে হবে। অর্থাৎ ৪ বছরের বেশি থাকতে গেলে আবেদন করতে হবে। তার মানে সেই আবেদনটা আর মঞ্জুর হবে না। ২০২৫ সালে ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণের পর এটি অভিবাসন নিয়ন্ত্রণ নীতির ধারাবাহিকতার সর্বশেষ পদক্ষেপ। প্রশাসন বলছে অতীতে বিদেশি শিক্ষার্থী এবং অন্যান্য ভিসাধারীদের অনির্দিষ্টকাল যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ দেয় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে এবং এটি করদাতাদের অর্থে বিপুল চাপ সৃষ্টি করছে। ডিএইচএস জানিয়েছে তারা এমন অনেক ব্যক্তিকে চিহ্নিত করেছে তারা ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে শিক্ষার্থী হিসেবে প্রবেশ করে এই বছরের এপ্রিলেও বিভিন্ন প্রোগ্রামে যুক্ত থাকার নামে দেশটিতে অবস্থান করছে। তো দপ্তরটি বলছে ২০২৪ সালের ৩০শে সেপ্টেম্বর শেষ হওয়া পর্যন্ত অর্থবছরে যুক্তরাষ্ট্রে ৫ লাখের বেশি বিনিময় দর্শনার্থী এবং প্রায় ৩৭,৩০০ জন বিদেশি সাংবাদিককে প্রবেশের অনুমতি দিয়েছে। এ ধরনের দর্শনার্থীর সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসীদের উপর নজরদারি এবং তদারকি করার ক্ষেত্রে ডিএইচএস সক্ষমতার একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অবৈধ এবং বৈধ উভয় ধরনের অভিবাসনের উপর বিধিনিষেধ কঠোর করার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প যে বৃহত্তর উদ্যোগ এটি তার সর্বশেষ পদক্ষেপ। তার মানে অভিবাসীরা চলে যাও, বিদেশিরা আর আসবা না, এটাই হচ্ছে তার নীতি। এই নীতি এক ধরনের মানে কট্টর জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে ট্রাম্প এগুলি করছে, যেহেতু আগামী নির্বাচন আছে। অভিবাসীদের ক্ষেত্রে যত বেশি কড়াকড়ি করবে এবং বিদেশিদের আগমন যত ঠেকাবে আভ্যন্তরীণভাবে সে জনপ্রিয়তা পাবে। কিন্তু যেই বিদেশিরা আসে, সাংবাদিক হোক, শিক্ষার্থীরা আসে, তারা তো ওখানে মানে পয়সা খরচও করে। এখন পয়সা খরচ করবে, পড়াশোনা করবে, চলে যেতে হবে। সেখান থেকে যে সে ইনকাম করবে তার কোনো স্কোপ নেই। এটা হলো চরম
মানে বিদেশিদের বিরুদ্ধে বা বিদেশিদের ব্যাপারে এক ধরনের বৈষম্যমূলক এবং চরম একটা রক্ষণশীল মনোভাবের বহিঃপ্রকাশ, এবং এটি করে ডোনাল্ড ট্রাম্প আভ্যন্তরীণভাবে জনপ্রিয় হইতে চাচ্ছে, কিন্তু বিশ্বব্যাপী তার অবস্থানটা নানাভাবে সমালোচনা হচ্ছে, এবং এটা ধারণা করা যায় যে ট্রাম্পের পরে আর অন্য কোনো দেশ সেটি অনুসরণ করবে না, অন্য কোনো নেতা এই ধারাবাহিকতা মানে বরদাস্ত করবে না।